হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিয়া ডেলি ডেস। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো এখানে দেখো রান্না করতে বসে গেছি, মোটামুটি রান্না হয়েই এসেছি, বেশি কিছু করব না গরমের মধ্যে। এখানে আমি আমার জন্য আমের টকটা করে নিয়েছি, সেটাই নামিয়ে নিচ্ছি। আর ব্রেকফাস্ট হয়ে গেছে, তো এখানে লাঞ্চটা প্রিপেয়ার করছি। তো লাঞ্চেও বেশি কিছু করব না, ওই মাছের ঝোল আর ভাত। এত গরম পড়েছে, গরমে আর ইচ্ছাও করছে না যে বেশি কিছু রান্না করি। আর একটা মাছের টক করব, দুটোই আজকে মাছের আইটেমের মধ্যে রেখেছি। আর দেখো মানে জায়গা এত কম, একটা বাসন ধরতে গিয়ে সব হুড়মুড় করে পড়ে গেছে। তো কিছু করার নেই, কারণ আমাদের জায়গা খুবই কম, জায়গার খুব শর্টেজ আছে। তো চাইলেও করতে পারবো না, কারণ আমি একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। সেখানে দেখো করলে তো বাড়িঘর করলে তো একবারেই করব, মানে সারা জীবনের জন্য করব। সেই এখনও যেহেতু ভাগাভাগি হয়নি আমাদের, তার জন্য বাড়ি হাত দিতে পারছি না। প্রত্যেক বছর বছর এই যে বাড়ি নিয়ে যা তামাশা হয়, প্রত্যেক বছরে একটা করে তামাশা হবে। তো সেগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারি না, কারণ ফ্যামিলি ম্যাটার। এগুলো তুলে ধরে কী লাভ? নিজের ফ্যামিলিকে যতই হোক, তারা যদি নিজের না ভাবে, যাই হোক, আমার তো আমার নিজস্ব কিছু প্রাইভেসি আছে, তার জন্য আর সেগুলো আর তুলে ধরি না। কিন্তু আশেপাশে পাড়া প্রতিবেশী সবাই জানে প্রত্যেক বছর কোনো না কোনো একটা তামাশা হয় আমাদের বাড়িঘর নিয়ে। তো কী বলবো, ছাড়ো, এর জন্য আর মানে বাড়িঘরে হাত দেওয়া হচ্ছে না। কিন্তু এবার কিছু না করলে মানে সব ভেঙে পড়ছে, মানে কী করে যে রয়েছি সে আমরাই জানি। যাই হোক, অনেকবার অনেক কিছু বলেছি, প্রমোটিংয়ের জন্যও বলা হয়েছে, কিছুতেই কিছু তাদের রাজি হয় না। তাদের রাজপ্রাসাদ থাকা সত্ত্বেও তারা মানে এই জায়গাটার ওপর তাদের এত মায়া, নেবেই নাও। তো অল্প কিছু করে, যেহেতু তোমাদের রাজপ্রাসাদ আছে, আমাদের এটা ছাড়া আর কোনো জায়গা নেই। তো যাই হোক, তা সত্ত্বেও তারা মানে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিয়া ডেলি ডেস। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এলাম আবার আজকে একটা নতুন ব্লগ। তো এত গরম পড়েছে, আমার বসটা এখন এখানে আছে সেক্টর 5-এ, ওর অফিসে গেছে, বলছে ওখানে এখন বৃষ্টি হচ্ছে। এখন কটা বাজে? 4:30 বাজে, ওখানে এখন বৃষ্টি হচ্ছে। বাট আমাদের এখানে দেখো কাঠ ফাটা রোদ, তো গরম, ওখানে বৃষ্টি হচ্ছে, সেক্টর 5-এর দিকে বৃষ্টি হচ্ছে। বাট আমাদের যাদবপুরের দিকে বৃষ্টি নেই, বলতে পারো কাঠ ফাটা রোদ্দুর। আর এই রোদের কারণে আমি তো ভিডিও শ্যুট করতে পারছি না, কারণ এই রোদে ভিডিও শ্যুট করার ডিভাইসই কাজ করে না। ফোনের ডিভাইস কিন্তু চলে না, তখন বলে যে ডিভাইস অফ। তো কী করে করব, ভিডিও শ্যুট করতে পারছি না। এই বাড়ির ড্রেস পরেই দুটো একটা তুলছি, তুলে সঙ্গে সঙ্গে ছাড়। গরমের মধ্যে তো করা তো সম্ভব না। আমি বাড়ির ড্রেস পরেই যেমন তোমাদের সামনে আসি ব্লগে, ঠিক সেইভাবেই তোমাদের সামনে এখন ভিডিওতেও আসি। কিছু করার নেই, না তো একটু সেজে গুজে যে আসবো, তার কোনো রকম কোনো উপায় নেই। যা কাঠফাটা রোদ্দুর, যা গরম, আর সত্যি আর পাচ্ছি না। তো এই যে এখন লাঞ্চ করতে বসেছি। আজকে বাজারও তেমন, এদিক থেকে বাজারে গাড়িও যাচ্ছে না। আর আজকে অনলাইন থেকেও কিছু কিনে নিয়ে আসি। আমার মায়ের মনে হয় যে অনলাইন থেকে বেশি বেটার, হাতে নিজে বেছে জিনিস কেনা মানে বেশি বেটার। অনলাইনে যেন বেশি ঠকায়, এরকমই তার মনে ভাবনা। এবার কারোর ভাবনার উপর তো আমার হাত নেই। তাদের সে আমাকে অনলাইন থেকে অর্ডার করতে মানা করে দিয়েছে, আমিও অর্ডার করিনি। আর নিবি না, জিনিস খারাপ। চলো, ওর জন্য অনলাইন থেকে আর নিইনি কোনো সবজি তেমন ছিল না ঘরে। মাছ ছিল, ওর জন্য কী করলাম, মাছের ঝোল আর ভাত। গরমে আর কী করবো বলো? খেতে পর্যন্ত ইচ্ছা করে না। আর রান্না করে আমি কিন্তু সকাল থেকে কিন্তু কিচ্ছু খাইনি, এবার তাতেও আমার খিদে আছে, এবার খেতে ইচ্ছা করছে না। কী করে ইচ্ছে করবে বলো? রান্না করার পর তারপরে আর একদমই ইচ্ছা হয় না। এরকম এখানে পার্শে মাছের ঝোল করেছি গোটা জিরে দিয়ে, আলু দিয়ে। তো দেখো এই যে পার্শে মাছের জিরা ঝোল করেছি,
আর এই গরমে আমি মনে করি যে এইগুলোই খুব ভালো খাওয়াটা। আমার ছোটো মেয়ে এত নকলা করে, তাই ওর কাছে মাছটা যেতে চাইছে না। চলো আজকে আর করেছি হচ্ছে, আরও করিনি যে এমন না, এক পথ শুধু করিনি। रुको जरा सबर करो। अभी मजा आएगा ना भिड़ो। ওইটুকু ভাত যদি ফেলা যায় কপালে। আর করেছি এই দেখো আমের টক, এটা ছাড়া না আমি খেতে পারি না, আমি এটা দিয়েই ভাত খাই। জাস্ট আমি এটা দিয়ে এরকম ঝোল ঝোল থাকে, এরকম টক মতো, ওই আমের টক। আবার এখানে করেছি হচ্ছে এই যে